আমাদের মেয়েদের আত্মসম্মান বোধটা অনেক অনেক বেশি। একটা মেয়ে তার শখের পুরুষকে এমনি এমনি ছেড়ে আসে না। যখন তার আত্মসম্মানে আঘাত করে তখন শখের পুরুষ কেন, সে সব কিছু ছেড়ে চলে আসতে একটুও দ্বিধাবোধ করে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম। আজ সকাল 5টায় ঘুম থেকে উঠছি, উঠে অনেক কাজ করে নিলাম। এখন বাজে হচ্ছে সকাল 9:30। 9:30টার সময় এখন সংসারের অনেক কাজ এখনও পড়ে আছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আশা করি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপুরা একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজ আমি আপনাদের মাঝে টাকা বাঁচানোর 5টি সিক্রেট টিপস শেয়ার করব। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। দেখুন, আজ পর্যন্ত কেউ কিপটামি করে কিন্তু ধনী হইতে পারেনি। আর টাকা বাঁচানো মানে এই নয় যে আমি না খেয়ে থাকবো, ছেঁড়া কাপড় পরবো। এটার মানে এটা না যে এগুলা করে আমি ধনী হব। আর এভাবে কে এটা বলে কিপটামি, ঠিক আছে? আপনাদের মাঝে আমি টাকা বাঁচানোর 5টি টিপস শেয়ার করব। নাম্বার 1, সাধারণত স্মার্ট মানুষগুলাই, যারা বুদ্ধিমান, তারাই এই 5টি টিপস ফলো করে থাকে বেশিরভাগই। তার মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে, যখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে টাকাকে গায়েব করে দিন। অর্থাৎ আপনার বেতনের 20% টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, যেখানে থাকবে না আপনার কোনো এটিএম কার্ড কিংবা অন্য কিছু, যেখান থেকে আপনি সহজে টাকা উঠাইতে পারবেন না। এই হলো ফার্স্ট পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, মনে করুন আপনি প্রতি মাসে 30,000 টাকা স্যালারি পান, ঘন্টায় আপনাকে 200 টাকা দেওয়া হয়। আর এখন যদি আপনার 2,000 টাকার ড্রেস কিনতে ইচ্ছে করে, তাহলে আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন, এই ড্রেসটা কি আমার জীবনের 10 ঘন্টা পরিশ্রমের সমান? ওই একটা জামার জন্য আমি আগামী 10 ঘন্টা পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি। আপনি যদি টাকাকে কেবলমাত্র জীবনের একমাত্র নোট হিসেবে না দেখে পরিশ্রমের ঘন্টা হিসেবে দেখেন, তাহলে আপনার এই শপিং করার মন মানসিকতা, এত দামি দামি শপিং করার মন মানসিকতা অনেকখানি পরিবর্তন করে দিবে। 3 নাম্বার টিপসটি দেওয়ার আগে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে রান্নাবান্না করতে চলে আসলাম। এইখানে এই যে আমার বাসায় পালা কোয়েল পাখির ডিম, আজকে এটা আলু দিয়ে আর কি ভুনা করব। আর হচ্ছে এখানে কুমড়া শাক রান্না করব, আর মাছ দিয়ে, আর হচ্ছে বেগুন রান্না করব। এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। যাই হোক, নাম্বার 3 নাম্বার হচ্ছে টিপসটি হচ্ছে, বাজারে কিংবা অনলাইনে আমরা কোনো কিছুর অফার দেখলেই মনে করেন আগে পিছে কোনো কিছু না ভেবেই সেটা মনে করেন কিনে ফেলি। বাসায় আসার পরে মনে হয় আসলে কি এটা প্রয়োজন ছিল, আসলে কিন্তু এটা প্রয়োজন ছিল না। এই অপ্রয়োজনীয় জিনিসগুলা কিনা থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন অনেক টাকা সেভ করতে পারবেন। তখন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলে যে এই জিনিসটা আসলে তোমার প্রয়োজন নেই, কিন্তু আমি আগে পিছে কোনো কিছু না ভেবেই হচ্ছে কিনে ফেলি। এই আবেগটা আসলে আবেগ থেকে সরে আসতে হবে, যে তখনই কিনে আসা যাবে না। তখন সেখান থেকে আপনি যদি সরে আসতে পারেন, মনটাকে সরায় নিয়ে আসতে পারেন, তাহলেই দেখবেন যে আসলেই তখন পরবর্তীতে মনে হবে যে আসলে আসলে এটা তোমার প্রয়োজন ছিল না, এটা কিনলে আসলে আমার জন্য খারাপই হতো, আমার টাকা অপচয় হতো, তখনই মনে হবে। এই জন্য যখনই এটা মনে হবে তখনই যদি মনটাকে সরায় নিয়ে আসতে পারেন, তাহলেই দেখবেন টাকা সেভ করতে পারবেন। নাম্বার 4 নাম্বার পদ্ধতিটা হচ্ছে যে অন্যদেরকে দেখানোর নেশা। আমাদের সমাজে অনেক মানুষ আছে
যে অন্যদের দেখানোর জন্য প্রচুর টাকা অপচয় করে, যে সে কখনো মনে কর পরবর্তী মানে আগামীর কথা ভাবে না, যে পরবর্তীতে হচ্ছে আমার 10টা টাকার জন্য হয়তো বা মানুষের কাছে যেতে হইতে পারে না। আজ আমার লক্ষ টাকা আছে, কাল এমনও দিন আসতে পারে যে 10টা টাকার জন্য আমার মানুষের কাছে হাত পাততে হবে, এমনও দিন আসতে পারে, কিন্তু সেটা ভাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার পুরানো জিনিসগুলা ব্যবহার করার যোগ্য থাকে ততদিন সেই জিনিসগুলা ব্যবহার করতে শিখুন। অনেকে আছে দেখা যাচ্ছে বাজারে নতুন একটা ফোন আসলো, আমার ফোনটা ভালো আছে, তারপরেও মনে করেন আমার সেই নতুন ফোনটাই মানুষকে দেখানোর জন্য কিনতে হবে। এমন মন মানসিকতা আসলে চেঞ্জ করতে হবে। যখনই আপনি চেঞ্জ করতে পারবেন, পুরানো জিনিসগুলো আমি যতদিন চালাইতে পারবো, যতদিন ব্যবহার করতে পারবো, ততদিন আমি তো ব্যবহার করব। এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি টাকা সেভ করতে পারবেন। মাইন্ডটাকে পরিবর্তন করতে, সবথেকে বড় কথা মাইন্ডটাকে পরিবর্তন করতে হবে, তাহলেই আপনি টাকা সেভ করতে পারবেন। নাম্বার 5 টিপস দেওয়ার আগে এইখানে দেখেন ডিমগুলো আমি সিদ্ধ করে নিছি, নিয়ে একটু হালকা করে ভেজে নিছি। আসলে বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, এই জন্য অল্প করে ভেজে নিছি। নিয়ে এখন এই আলুগুলো আর কি ডিমের সাথে ঘেটে দিব। যে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে ছিলেন এবং কারা কারা আছেন এখনও জানি না, যে আশা করি ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমাদের আসলে আমার মতো যারা ভিডিও বানায় তাদের প্রত্যেকের কিন্তু সামনে এগোতে অনেক সাহায্য করে এবং নতুন নতুন ভিডিও বানানোর আর কি উৎসাহ জাগে। আসলে একটা ভিডিও আসলে মেক করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। যাই হোক, এখানে দেখেন আমি যে বিড়ালের মাছ নিয়ে আসছিলাম, মাছ শেষ হয়ে গেছে। এই মাছগুলা কুটে নেব, এখনও কোটা হয়নি। 3 পিস মাছ কুটছি আর কি বেগুন দিয়ে রান্নার জন্য, আর বাকিগুলা পরে কুটবো তাই রেখে দিছি। এখানে শাকটা এর আগে আমি 2বার ভালো করে ধুয়ে নিছি, আর এই 3বার ধুচ্ছি। আসলে শাকে অনেক সময় বালু থাকে, এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হয়। দেখেন এতে কিন্তু কোনো সার দেওয়া নাই, একদম ফরমালিন মুক্তই আর কি বলতে পারেন সবজি। আশেপাশের থেকে আসলে অনেক আসলে আওয়াজ শুনতে পাচ্ছেন, তার জন্য আসলে খুবই দুঃখিত। আসলে আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, আসলে অনেক রাত্রে ভয়েস দিতে গেলে ঘুম লাগে, ঠিক আছে। আসলে ভয়েস দিতে গেলে গলাও অনেক ভারী হয়ে যায়, এই জন্য আসলে রাত্রেবেলা তেমন একটা ভয়েস দেওয়া হয় না, দিনের বেলাতেই দিই। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখানে দেখেন আমার ডিমটা রান্নাবান্না শেষ, এখন অন্যান্য রান্নাবান্নাগুলো করে নেব। লাস্ট টিপসটি হচ্ছে টাকা সেভিং তো তখনই হবে যখন আপনার টাকার থেকে টাকা বাড়বে, তখনই তো আসল সেভিং, তাই না? শুধু ব্যাংকে রেখে দিলে তো আসলে টাকা সেভিং হয় না। আপনি মনে করেন এবছরে একটা জিনিসের দাম 7 টাকা, সামনের বছরে কি সেই জিনিসের দাম 7 টাকা থাকবে? থাকবে না। ঠিকই, কিন্তু জিনিসের দাম বাড়বে, কিন্তু আপনার টাকা কি আপনি বাড়াইতে পারতেছেন ব্যাংকে রেখে? এভাবে না, পারতেছেন না। এই জন্য টাকা সেভিংয়ের এমনভাবে করতে হবে যে টাকার থেকে টাকা আসবে আবার, তাহলেই সেটা আসল সেভিং। সেটার আসল সেভিং তো তখনই হবে যখন আপনি আপনার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন। সেটা কিভাবে? সেটা যেমন আপনি কোথাও জায়গা কিনে রাখতে পারেন, জমি কিনে রাখতে পারেন, অথবা গহনা বানিয়ে রাখতে পারেন। আরও অন্যান্য পদ্ধতিও আছে, তার মধ্যে এগুলা করে রাখলে দেখা যাচ্ছে একটা জমি আপনি এবছরে 1 লাখ টাকা করে কিনলেন, কিন্তু জমির দাম কিন্তু বাড়তেই থাকে, গহনার দামও কিন্তু বাড়তেই থাকে। এই জন্য এই দুটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। যাই হোক, কেউ কখনো চায়ের খরচ বাঁচিয়ে আর কিপটেমি করে কখনো ধনী হইতে পারে না। যাই হোক, এখানে দেখেন কথা বলতে বলতে আমার কাজ কাম শেষ। এখন এই যে সন্ধ্যা হয়ে গেল প্রায়, উপর থেকে ডিম কটা উঠিয়ে নিয়ে আসলাম মুরগির ঘর থেকে, নিয়ে এখন ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিই। আমি আসলে ডিম ফ্রিজে ধুয়েই রেখে দিই। এই দেখেন, এই যে ডিম আপনি যে নিচু যে সরু যে পাশটা, সে পাশটা নিচু করে নিচের দিকে রাখলে ডিম আরও বেশি দিন ভালো থাকে।
যাই হোক, আর বাচ্চা ফোটানোর যাদের ইচ্ছে থাকে তারা অনেকে ফ্রিজে রেখে দেয় কিছুদিনের জন্য, তখন ওই চিকন পাশটা নিচে রাখতে আর ওই মোটা পাশটা উপরে রাখতে হয়, তাহলে আরও বাচ্চা আরও ভালো হয়। যাই হোক, এখানে আমার রান্নাবান্নাও শেষ, আর ইনাদারকেও খেতে দিয়ে দিলাম বিকালবেলা। তাদের তো খাওয়া শেষ নেই, দুপুরে খাই, আবার বিকাল না হইতে তাদের আবার ক্ষুধা লেগে যায়, আর রাত তো আসেই পড়ে। যাই হোক, যতদিন আল্লাহ সামর্থ্য দিছে খাইতে থাক। যাক, ভিডিওটা আসলে আর বেশি বাড়াইতে চাচ্ছি না। যাই হোক, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে আবারও বলতেছি, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখানে দেখেন বিকালবেলা বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে। এখনের আবহাওয়া তো এই ভালো এই খারাপ। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।